আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? কোভিড-19 এই মহামারীতে নিরাপদে আছো এবং সুস্থ আছো এই প্রত্যাশা নিয়ে ফুলবাড়িয়া কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রফেসর লিয়া আফরোজ। শিক্ষার্থী, তোমরা হচ্ছে শিক্ষাঙ্গনের প্রাণ। প্রাণ না থাকলে দেহ অচল, আর এই অচল অবস্থার দ্রুত পরিত্রাণের জন্য সবাই প্রে করছি। শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব সম্মান দ্বিতীয় বর্ষের প্রথম বর্ষের মনোবিজ্ঞান নিয়ে। মনোবিজ্ঞানের স্নায়ুতন্ত্র যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। স্নায়ুতন্ত্র সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই মস্তিষ্ক জানতে হয়। আমরা চিত্রে একটা মস্তিষ্ক দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? মস্তিষ্ক। এটা হচ্ছে মানব মস্তিষ্ক। আমরা তো বুঝতে পারছি, তাই না? এটা হচ্ছে মানব মস্তিষ্ক। আর স্কেল, উপরে যে অংশটা আছে এটা হচ্ছে স্কেল বা খুলি। এটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়, একদম মস্তিষ্কের সাথে সংযোগ হয়ে পিঠের নিম্নভাগ পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে মস্তিষ্কের হাড়। আমরা মস্তিষ্কটা দেখলাম, তাই না? এই মস্তিষ্কটা দেখো এখানে খণ্ড আকারে ভাগ করা হয়েছে। এই যে লাল অংশটা আমরা দেখতে পাচ্ছি, মানে যদিও ক্যামেরাতে এখানে হালকা পিঙ্ক চলে আসছে, গোলাপি কালার চলে আসছে, এটা হচ্ছে একটা খণ্ডক। আবার এই যে সবুজ দুইটা, এটা একটা খণ্ডক। আবার নিচের যে অংশটা নীল অংশটা, এটা একটা খণ্ডক। তাহলে আমরা এটা কয়টা ভাগ, মস্তিষ্কের কয়টা ভাগ পাচ্ছি? একটা, দুটো, তিনটে। একটা মস্তিষ্কের কয়টা ভাগ? তিনটা ভাগ। এখানে আমরা যে ভাগটা সেটা না পড়ে আমরা আপাতত রং দিয়ে আইডেন্টিফাই করছি। প্রথম অংশটা হচ্ছে গোলাপি, সেকেন্ডটুকু হচ্ছে সবুজ, আর থার্ড যে অংশটা সেটা হচ্ছে নীল। সেটা হচ্ছে নীল। এই যে গোলাপি অংশটা, এটা হচ্ছে ললাটীয় খণ্ডক। কি? ললাটীয় খণ্ডক মানে ললাট হচ্ছে কপাল, কপাল বরাবরই এই অংশটা থাকে। তারপর হচ্ছে সবুজ যে অংশটা, পার্শ্ব করটি খণ্ডক, মানে করটির সাথে যে অংশটা ললাটীয় খণ্ডক। এরপর সবুজ যে অংশটা আছে সেটা হচ্ছে পার্শ্ব করটি খণ্ডক। সবুজ যে অংশটা সেটা হচ্ছে পার্শ্ব করটি খণ্ডক। এবং যে নিচে একটু আমরা দেখতে পাচ্ছি নীল অংশটা, এটা হচ্ছে পশ্চাৎ করটি অঞ্চল, পশ্চাৎ করটি খণ্ডক মানে পিছন। পশ্চাৎ মানে হচ্ছে পিছন, অর্থাৎ মস্তিষ্কের পিছনের যে অংশটা সেটা হচ্ছে এই নীল অংশে করে দেখানো হচ্ছে পশ্চাৎ করটি খণ্ডক। মানব মস্তিষ্ক মানব স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ। আমরা বলেছিলাম আজকে আমরা স্নায়ুতন্ত্র পড়ব। স্নায়ুতন্ত্র পড়ার আগে আমরা কিন্তু আগে মস্তিষ্কে চলে গেছি। কেন চলে গেলাম? স্নায়ুতন্ত্রের একটা কেন্দ্রীয় অংশ হচ্ছে মানব মস্তিষ্ক। এটি সুষুম্না কাণ্ডের সাথে মিলে মানব দেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করেছে। কি করেছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করেছে। কার সাথে মিলে? সুষুম্না কাণ্ডের সাথে মিলে। মানুষের মস্তিষ্ক গুরু মস্তিষ্ক, মস্তিষ্ক কাণ্ড ও লঘু মস্তিষ্ক নামক তিনটি অংশ নিয়ে গঠিত। ওই যে আমরা একটু আগে দেখে এলাম একটা ছবি, সেইটা হচ্ছে প্রথমটা হচ্ছে গুরু মস্তিষ্ক, পরে হচ্ছে মস্তিষ্ক কাণ্ড, এবং লাস্ট নিচে যে নীল অংশটা ছিল সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। এই তিনটি অংশ নিয়ে কি আমাদের মস্তিষ্ক গঠিত। মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমরা যে কার্যক্রমগুলো পরিচালনা করি তার ম্যাক্সিমামটুকুই, মানে 80-90%ই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। এই উদ্দেশ্যে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র বা জ্ঞানেন্দ্রিয় তন্ত্রগুলি থেকে সংগ্রহ করে। এই উদ্দেশ্যে মস্তিষ্ক যে তথ্যগুলি সংগ্রহ করে সেগুলো স্নায়ুতন্ত্র থেকে সংগ্রহ করে, সেগুলি প্রক্রিয়াজাত সম্পন্ন করে। প্রক্রিয়াজাত তথ্যগুলি সমবায় ও সমন্বয় সাধন করে। এর প্রত্যুত্তরে মানবদেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের স্নায়ুকেন্দ্র থেকে কী ধরনের নির্দেশাবলী স্নায়বিক সম্বন্ধযুক্ত অঙ্গে বা তন্ত্রে পাঠানো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা একটু সহজ করে বলি বিষয়টা। আমাদের কেউ যখন টাচ করে, টাচ সে আমার হাতে করলো, আমি কিভাবে জানলাম? আমাদের বডিতে যে ছোট ছোট পশম আছে, পশম যে লোম আছে, লোমকূপগুলো আছে,
ওই কূপগুলো থেকে দ্রুত আমাদের মস্তিষ্কে বার্তা পৌঁছে যাবে যে কেউ একজন ওখানে স্পর্শ করেছে। তো যে টাচটা পাই সেটা কি করে, নিউরনের সাহায্যে আমাদের মস্তিষ্কে চলে যায়, অর্থাৎ স্নায়ুতন্ত্রে চলে যায়। স্নায়ুতন্ত্র তখন মস্তিষ্কে সেটাকে ডাইভার্ট করে, মস্তিষ্ক তখন আমাদেরকে কি রেসপন্স করব সেটা আমাদেরকে বলে দেয়। যেমন আমাকে যদি কেউ পিছন থেকে ডাকে, আমরা কিন্তু স্বাভাবিকলি পিছনে তাকাবো, সামনে কিন্তু তাকাবো না। এটা আমাদেরকে মস্তিষ্ক বলে দিচ্ছে। এই যে এখানে সেটা লেখা আছে, সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। নরম উপাদানে গঠিত মস্তিষ্ক মানুষের মাথাতে, অর্থাৎ মানব মস্তক খুলির হাড়গুলোর ভেতরে সুরক্ষিত অবস্থা থাকে। আমরা একটু আগে একটা যে ছবিটা দেখেছিলাম সেখানে দেখেছিলাম মানব মস্তিষ্ক এবং খুলির ভিতরে মস্তিষ্ক সুরক্ষিত অবস্থায় থাকে। খুলির ভিতরে মস্তিষ্ক সুরক্ষিত অবস্থায় থাকে। মস্তিষ্কের প্রতিটি অংশের কাজ বলতে গেলে লিখে শেষ করা যাবে না, তাই কয়েকটি প্রধান কাজ বা প্রধান অংশ আমরা আজকে আলোচনা করব। করটির মধ্যে সুরক্ষিত মেনিনজেস পর্দা বেষ্টিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে তাকে মস্তিষ্ক বলে। আমরা আবার পড়ছি, করটির মধ্যে সুরক্ষিত মেনিনজেস পর্দা বেষ্টিত, যে পর্দাটা সুরক্ষা বেষ্টন করে রাখে অর্থাৎ ঢেকে রাখে, সে পর্দাটার নাম হচ্ছে মেনিনজেস। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ মানে বড় অংশটা দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে তাকে মস্তিষ্ক বলে। মস্তিষ্ক তিনটি অংশ নিয়ে গঠিত: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক মানুষের অগ্র মস্তিষ্ক, প্রান্ত মস্তিষ্ক বা টেলেনসেফালন ও অন্তর মস্তিষ্ক বা ডায়ানসেফালন নিয়ে গঠিত। আমরা সহজভাবে বলতে পারি অগ্র মস্তিষ্ক কি প্রান্ত মস্তিষ্ক ও অন্তর মস্তিষ্ক নিয়ে গঠিত। অগ্র মস্তিষ্কের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে প্রান্ত মস্তিষ্ক আর একটা হচ্ছে অন্তর মস্তিষ্ক। এই দুইটা অংশ নিয়েই অগ্র মস্তিষ্ক গঠিত। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি প্রান্ত মস্তিষ্ক তিনটি অংশ নিয়ে গঠিত, যথা গুরু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক ও নাসা মস্তিষ্ক। প্রান্ত মস্তিষ্কের আবার তিনটা ভাগ পাইছি আমরা, কি কি পেয়েছি? গুরু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক ও নাসা মস্তিষ্ক। অন্তর মস্তিষ্ক আবার থ্যালামাস, মেটাথ্যালামাস, অ্যাপিথ্যালামাস ও হাইপোথ্যালামাস নিয়ে গঠিত। কি কি নিয়ে গঠিত? আন্তর মস্তিষ্ক থ্যালামাস, মেটাথ্যালামাস ও এপিথ্যালামাস ও হাইপোথ্যালামাস নিয়ে গঠিত। গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ককে সেরিব্রাম বলা হয়। গুরু মস্তিষ্ককে সেরিব্রামও বলা হয়, যেটা কিনা মানুষের মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ। মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক টেকটাম এবং সেরিব্রাল, টেকটাম এবং সেরিব্রাল পেডানকল নিয়ে গঠিত। পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক মেটেনসেফালন ও মায়েলেনসেফালন, মেটেনসেফালন ও মায়েলেনসেফালন নিয়ে গঠিত। মেটেনসেফালন অন্ধ্রদেশীয় পনস বা সেতু মস্তিষ্ক এবং পৃষ্ঠদেশীয় বা লঘু মস্তিষ্ক নিয়ে গঠিত। আচ্ছা, পশ্চাৎ মস্তিষ্ককে আমরা সহজে বলতে পারি সেতু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্ক নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত? সেতু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্ক নিয়ে গঠিত। শিক্ষার্থী, মানব মস্তিষ্ক নিয়ে আলোচনা করছিলাম। আমাদের ক্লাস আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা গুরু মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। গুরু মস্তিষ্ক রিলেটেড যে আলোচনাগুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অনলাইন ক্লাসগুলো ফলো করছো। সবাই অনলাইন ক্লাসগুলোতে জয়েন করবে। কেউ যদি তোমাদের জানা মতে বাদ পড়ে থাকে তাদেরকে অবশ্যই ইনভাইট করবে। আর একটা কথা যেটা বরাবরই বলে থাকি, সামাজিক দূরত্ব মেনে চলবে।
নিরাপদে থাকার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।